লোকে লোকারণ্য নয়াপল্টন, জনসমুদ্রে রূপ নিয়েছে নয়াপল্টন সহ এর আশপাশের এলাকা। সরকার পতনের পর এটি বিএনপির প্রথম সমাবেশ। লাখ লাখ নেতাকর্মী সমবেত হয়েছেন বিজয়ের মিছিলে। ভার্চুয়ালি এতে যুক্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন, সকলের সহযোগিতায় একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান। সঙ্গে আন্তরিকভাবে ধন্যবাদ জানান যাদের আত্মত্যাগে এ বিজয় অর্জিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের নির্দেশ দেন চলমান নৈরাজ্য বন্ধের। গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এর আগে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলমান আন্দোলনে যারা লুটপাট নৈরাজ্য করছে তাদের আন্দোলনকারী নয়, দেশের শত্রু আখ্যা দিয়ে মহাসচিব বলছেন, শিল্পের উপরে অনেকে আপনারা আঘাত করছে, আক্রমণ করছে, গার্মেন্টস শিল্পগুলোর উপরে আক্রমণ করছে। এরা দেশের শত্রু, এরা কোনো আন্দোলনকারী হতে পারে না। আসুন, আপনারা অতীতে যেভাবে সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমাদের ছাত্ররা যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তার বিনিময়ে আজকে আপনারা স্বাধীনতা আর যেন তারা ফিরে আসতে না পারে, সেই জন্য ইস্পাত প্রিয় ছাত্র গণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই। মহাসমাবেশে আসা বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি কালের কণ্ঠকে বলছিলেন, একজন আরেকজনের সাথে ধাক্কা লাগছে না, একজন আরেকজনকে নিয়ে ধাক্কা দিয়ে, আগে আপনি তো ছবি তুলেন জানেন, ধাক্কা দিয়ে কেউ সামনে যাওয়ার চেষ্টা করে নাই। সবাই সবার মতো ঈদ উদযাপন করেছে। এটা আমি বলবো, মুসলিমের জন্য ঈদ, হিন্দুদের জন্য দুর্গাপূজা, কিংবা খ্রিস্টানের জন্য বড়দিন, কিংবা বৌদ্ধদের জন্য তাদেরও একটা এই ধরনের একটা উৎসব। আমি উৎসবমুখ বাংলাদেশকে দেখেছি। সরকার পতনের পর সমাবেশ করেছে বিএনপি। দলটির নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আজ জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। এই সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে আজকে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে দেশে চলমান যে আন্দোলন চলছিল, সেখানে ছাত্র জনতার মাঝে যে আন্দোলনের বীজ বপিত হয়েছে, যে বিজয় অর্জিত হয়েছে, সেজন্য দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যারা ছাত্র আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তারা নিহত হয়েছেন, তাদেরকে এই সমাবেশের থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।